একজন আসছেন, কেউ একজন আসছেন দুনিয়াকে উজালা করার জন্য, দুনিয়ায় আলোক সজ্জা করার জন্য, দুনিয়ার উন্নয়ন করার জন্য কেউ একজন আসছেন। প্রধান অতিথি আসার আগে রাস্তা ক্লিয়ার থাকে, প্রধানমন্ত্রী আসার সময় রাস্তাঘাট দোকানপাট চলাফেরা সব বন্ধ থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির ভূমিকায় আসছেন। তিনি আসার আগে অনেক আয়োজন, অনেক ব্যবস্থাপনা রব্বে কাবা করেছেন, রব্বে কাবা রেখেছেন। দুনিয়াতে যখন প্রিয় নবীজি আসছেন তখন একেবারে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ। এরকম মানুষগুলো ছিল জাহেল, মূর্খ, এবং মানুষগুলো ছিল হিংস্র, মানুষগুলো ছিল তাদের অন্তরের মধ্যে কোনো মায়া, মহব্বত, ভালোবাসা, দয়া এগুলো মানুষের মধ্যে তৎকালীন সময় ছিল না। এক কঠিন সময় রব্বে কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো যে এই বর্বর মানুষগুলোকে, এই অজ্ঞ মানুষগুলোকে, এই খারাপ মন্দ মানুষগুলোকে, এই জাহেলগুলোকে সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে উজালা করার জন্য, তাদেরকে আলোকিত করার জন্য, তাদের জীবন উন্নতি করার জন্য, তারা যে জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে জান্নাতের সুমহান দরজার দিকে অগ্রসর করার, এই জন্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে তৎকালীন সময়ে রব্বে কাবার এবং মক্কাবাসীদের মধ্যে একটা রসম আর আদত ছিল। যখন যেখানে শিশু জন্ম নেয়, বিশেষ করে শহর প্রপারে যখন কোনো শিশু জন্ম নেয়, তখন ওই দেশের রসম অনুযায়ী শহরে সেই ছেলে মেয়েদেরকে বড় করতেন না, সেই শিশুদেরকে শহরের এই পরিবেশে বড় করতেন না, গ্রামীণ পরিবেশে বড় করতেন, গ্রামের পরিবেশে রাখতেন। এরকম প্রত্যন্ত অঞ্চলে অজুপাড়াগায় বড় করতেন। উদ্দেশ্য হলো গ্রামে কিছু পরিবেশ থাকে শহরের তুলনায় ভালো, শহরের তুলনায় ভালো পরিবেশ হলো গ্রামে। গাড়ির সেই শব্দ নাই, এরকম দাঙ্গা হাঙ্গামা নাই, ঝগড়া ফাসাদ নাই। গ্রামের মানুষগুলো শুভ, শান্ত, সুঠাম দেহের অধিকারী, পিওর খাবার খায়, একবারে নির্বিচ্ছিন্ন এলাকায় থাকে, যেখানে মানুষ আরামে বসবাস করে, যেখানে মানুষের রোগ ব্যাধি কম। গ্রামের মানুষগুলোর সাথে বসবাস করে উঠলে, বড় হইলে ছেলেটা ভালো হবে, এরকম দেহে এবং গোস্তে মাংসে এবং শরীরের গঠনে, তার মেধা বিকাশে এবং তার সৌন্দর্যে সর্বদিকেই ভালো হয় গ্রামের পরিবেশে। সেই সুবাদে শহরের থেকে গ্রামে বাচ্চাদেরকে লালন পালন করার একটা আদত, একটা অভ্যাস তৎকালীন সময়ে ছিল। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, বাবা তো নাই দুনিয়া থেকে, বাবা জন্মের আগেই বিদায় নিয়ে গেছেন। ইতিহাস আপনারা জানেন যে আমাদের নবীজি দুনিয়াতে এসে তার বাবার মোলাকাত পান নাই, বাবার সাক্ষাৎ পান নাই, আব্বার কোলে উঠতে পারেন নাই, পিঠে চড়তে পারেন নাই, আঙ্গুল ধরে হাঁটতে পারেন নাই, বাবাকে বাবা বলে ডাকতেও পারেন নাই। দুনিয়াতে সেই বাবাকে পান নাই। অল্প সময়ের ব্যবধানে মা চলে যায়। আপনারা জানেন দাদার কাছে লালিত পালিত হয়। তো যখন দুনিয়াতে এসছেন তখন দাদা এবং মা পরামর্শ করলেন যে ছেলেটাকেও অন্য সেই ছেলেদের মতো গ্রামীণ পরিবেশে বড় করলে ভালো হয়। সেই হিসাবে তারাও প্রস্তুতি নিয়েছেন। এদিক থেকে আপনার বনু সাআদ গোত্রের কিছু মহিলা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন যে তারাও এরকম ভাবে কিছু সন্তান শহর থেকে গ্রামে নিয়ে আসবেন। অনেকজন, বেশ কয়েকজন মহিলা তাদের আপন আপন সাওয়ারি নিয়ে সেই শহরের দিকে রওনা হয়েছেন। একদিনের চলার পথ অতিক্রম করে শহরে পৌঁছতে হয়। এই যে তারা গ্রাম থেকে একদল কাফেলা সহ বনু সাআদ গোত্রের মহিলা হালিমা সহ তার স্বামী হারেস, এই দুই দম্পতি, তাদের ছেলে কোলে আরো একটা শিশু সন্তান ছিল আব্দুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই বোন আরো ছিল। এর মধ্যে সাইমা নামে এক বোনও ছিল, যিনি পরবর্তীকালে হযরত হালিমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের কাজে সাহায্য সহযোগিতা বেশি করেছেন। তো এই শিশু সন্তান, দুগ্ধ শিশু সন্তান হারেস দম্পতির, হারেস এবং হালিমার ঘরে
এই সন্তানকে সাথে নিয়ে এক মাদি গাদার উপরে সাওয়ার হয়ে রওনা করেছেন শহরের দিকে। গাদাটা এত দুর্বল ছিল, ভালো চলতে পারতো না, দৌড়াতে পারতো না, সব থেকে স্লো গতিতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায়। সাথে যারা আছে তারা সকলেই বারবার বিরক্ত হয়, বিব্রত হয়। ও হালিমা, কি সাওয়ারি নিয়ে রওনা হইলা, তো দূরের পথ, তোমার সাওয়ারি যে আমার সাথে চলতে পারে না, আমাদের সাথে চলতে পারে না, তোমার জন্য আমাদের যাতায়াতের বিঘ্নতা ঘটে, আর একটু জোরে চলো, তাড়াতাড়ি সন্ধ্যার আগে পৌঁছতে হবে। এইভাবে তাগেদা দিতেছে। কিন্তু হালিমার এই পশুটা, এই বাহনটা বড় দুর্বল থাকার কারণে আস্তে আস্তে যায়। সকল সাথীরাই বিরক্ত হয়ে যায়, সকল সাথী সাওয়ারিরাই বিরক্ত হয়ে যায়। বারবার শুধু হালিমাকে ডেকে বলে, হালিমা তোমার সাওয়ারিকে আরো দ্রুত চালাও। কিন্তু সাওয়ারি তো দুর্বল। এক পর্যায়ে সবার তিরস্কার নিয়ে যখন শহরে পৌঁছলেন, শহরে পৌঁছার পর আপন আপন সাথীরা সবাই সন্তানদেরকে তালাশ করতেছে, কোন ঘরে নবজাতক দুনিয়াতে আসছে, সেখানে গিয়ে তাদের সন্তানগুলো কালেকশন করতেছে। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার ঘরের সন্তান, বাবা নাই। যেই সকল বনু সাআদ গোত্র থেকে যে সকল মহিলারা সন্তান নিতে আসেন, আমিনা এবং দাদা আব্দুল মুত্তালিব ওই সকল মহিলাদের কাছে তার নাতিটাকে পেশ করছে। এই নাতিটাকেও তোমরা গ্রামে নিয়ে যাও, কোন মহিলা আছো আমার এই নাতিটাকে নিবা, তোমরা তোমাদের সাথে দুগ্ধ পান করাইবা, লালন পালন করবা। বলে কিতাবে লেখেছে সব আনেওয়ালা সকল মহিলার কাছে টাচ করছে, নাও আমার এই নাতিটাকে, নাও আমার এই সন্তানটাকে, নাও আমার এই সন্তানটাকে গ্রামীণ পরিবেশে বড় করো, সেখানে নিয়ে যাও। কিন্তু যখনই ওই সকল মহিলারা শোনেন এই সন্তানের বাবা দুনিয়ায় বেঁচে নাই, এই সন্তানটা বড় এতিম, এতিমের মেসেজ পাওয়ার পরে আনেওয়ালা কোনো মহিলা এই সন্তানকে নিতে রাজি হয় না, কেউ রাজি হয় না। কারণ তারা ছিল একেবারেই দরিদ্র, হত দরিদ্র এলাকার বাসিন্দা। বনু সাআদ গোত্রের এই মানুষগুলো গরিব অঞ্চলের মানুষ ছিল। তাদের উদ্দেশ্য শহর থেকে একজন পুত্র কন্যা সন্তানকে নিয়ে আসার মাধ্যমে তারা তাদের বাবার কাছ থেকে বড় অঙ্কের, মোটা অঙ্কের বিনিময় পায়, খরচ পায়। এটা দ্বারা তাদের সংসারও চলে, এটা দ্বারা তারাও নিজের প্রয়োজন পুরো করে। কিন্তু যখনই দেখে এই ছেলের বাবাও নাই, অন্যদিকে দাদাও বৃদ্ধ বুড়া মানুষ, এজন্য কোনো মা, কোনো মেয়ে, কোনো লোক এই সন্তানকে নিতে রাজি হয় না। এদিকে হালিমা তিনিও এইভাবে সকল বাড়ির দরজায় গিয়া সন্তান তালাশ করতে করতে তিনিও কোনো সন্তান পান নাই। মাগরিব হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সব সাথীরাই সন্তান পেল, সবাই এখন ফিরবে, সবাই সন্তান নিয়ে ফিরবে। হালিমা হারেসকে ডাকিয়া বলে, ও গো স্বামী, এত দূর সফর করে এসছি, কোনো সন্তান তো পেলাম না, খালি হাতে বুঝি বাড়িতে ফিরে যেতে হবে, এটা ভালো লাগতেছে না। ও আব্দুল্লাহর বাবা হারেস, আমি নিজে নিজে এরাদা করছি, আপনার সাথে পরামর্শ করি। আমার মন চায় ওই ছেলেটার যেহেতু কোনো বাবাও নাই, দাদাও বুড়া মানুষ, যদিও নাই তাদের কাছ থেকে ভালো বেনিফিটের আশা নাই, কিন্তু যেহেতু পাই নাই, খালি হাতে না গিয়ে সন্তানটাকে নিয়ে নে, এটা আমার ইচ্ছা। হারেস ডাক দিয়ে কয়, হালিমা তুমি যদি চাও আমার কোনো আপত্তি নাই, তাহলে চলো আমরা সেই সন্তানটাকে নিয়ে আসি। এদিকে আমিনা এবং আব্দুল্লাহ তারাও কোনো মহিলার কাছে আপন নাতি বা সন্তানকে দিতে পারলো না। হালিমা এবং হারেস দম্পতি কোলের শিশু নিয়ে আব্দুল্লাহর বাড়িতে হাজির। দেন আপনার নাতিটাকে কেউ নেয় না, আপনার সন্তানকে কেউ নেয় না, দেন আমাদের কাছে দেন, আমরা এরাদা করেছি, ইচ্ছা করেছি আপনার নাতিটাকে নিয়ে যাব। যখন হালিমা আমিনার ছেলে মুহাম্মদকে কোলে নেয়, সিনার সাথে সিনা মিলায়, এমন পরিস্থিতি হয়, হালিমা ডাক দিয়ে কয়, আল্লাহর কসম আমি বৃদ্ধ মানুষ, হালিমা
মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার এমন অবস্থা হয়েছে, ইতিপূর্বে আমার যে আরেকটা সন্তান আছে, দুগ্ধ শিশু সন্তান আব্দুল্লাহ, দীর্ঘ সফরে আমার ছেলে আব্দুল্লাহ আমাকে অনেক বিরক্ত করেছে, অনেক জ্বালিয়েছে, না খাবার পেয়েছে না আমার কাছে আরাম পেয়েছে। কিন্তু এই বাচ্চাটা আমার পেটে ভাত না থাকার কারণে, বুকে দুধ না থাকার কারণে পিপাসিত ছিল, ক্ষুধার্ত ছিল। কিন্তু আমি আব্দুল্লাহকে কোলে নেওয়ার সাথে সাথে এমন অবস্থা, এমন পরিবর্তন রব্বে কাবা আমার শরীরের মধ্যে যেমনি ভাবে একটা শক্তি দিয়ে দিছে, তেমনি ভাবে আমার স্তনের ভিতরেও মালিক খাবারের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। এরপরে আমি আমার ওই দুই সন্তান, ইতিপূর্বে নেওয়া আব্দুল্লাহর নাতি, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদকে কোলে নিলাম, আমার ছেলে আব্দুল্লাহকে কোলে নিলাম, দুইজনকে তৃপ্তি সহকারে খাওয়াইলাম, তারা পূর্ণ তৃপ্তি সহকারে খাইলো। আর আমাদের যে সাওয়ারি মাদি, এই মাদিটার কাছে গেলাম, গিয়ে দেখি ইতিপূর্বে আমার স্বামী হারেস তিনিও ক্ষুধার্ত এবং পিপাসিত, দীর্ঘ সফর, আমাদের সাওয়ারিটা দুর্বল, তার মধ্যে এরকম খাবার নাই, দুধ নাই। কিন্তু আমরা তার এই মাদির কাছে গিয়ে দেখি সেটাও হষ্টপুষ্ট দুধে পূর্ণ হয়ে আছে। এবং সেখান থেকে আমরা দুধ দহন করে আমি এবং আমার স্বামী আব্দুল্লাহর বাবা হারেস সহ দুইজনে মিলে তৃপ্তি সহকারে পান করলাম। শুধু তাই না, যখন আমরা এই মাদির উপরে রওনা হব, উঠলাম, সবাই যখন রওনা হলাম, সবার সওয়ারিগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা যেহেতু একসাথেই আসছি, একসাথেই যাব, আমাদেরকে রেখে তারা যান নাই। যখন রওনা হয়েছি, আসার সময় সবাইটার পিছে আমারটা, যাওয়ার সময় সবার আগে আমারটা। এখন শুধু দৌড়ায়, এখন শুধু আগায়, এখন শুধু লাফায়, সবার থেকে বেশি শক্তিশালী, সবার থেকে বেশি দ্রুতগতি সম্পূর্ণ। পিছন থেকে সবাই, সব সাথীরা আমাদেরকে ডাক দেয়া গেল, আলেম হক, ও হারেস, ঘটনা কি এমন কেন, কি হলো তোমাদের কাছে জানতে চাই। আসার সময় যেই বাহনটা ছিল, যেই গাধাটা ছিল, এটা কি সেই গাধা না অন্য কোনো গাধা? হালিমা ডাক দিয়ে কয়, সাথীরা, আর গাধা বা সাওয়ারি কোথায় মিলবে, কোথায় পাবো? ওইটা সেইটাই যেটার উপরে সাওয়ার হয়ে এসেছিলাম, এটা সেইটাই, এটার উপরেই যাচ্ছি। বলে এটা কেমন? বলে এত দ্রুত গতিতে চলছে। বলে সবাই পিছন থেকে রিকোয়েস্ট করে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমাদের জন্য একটু দাঁড়াও, আমাদেরকে সাথে নিয়ে চলো। এটা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। হযরত হালিমা ডাক দিয়ে কয়, হারেস, আব্দুল্লাহর বাবা হারেস, আমি বিশ্বাস করি, আমার দেল সাক্ষী দিতেছে, আমার অন্তরাত্মা বলতেছে, আমার মনে কথা বলতেছে, আমরা নিশ্চয়ই এমন একজন সন্তানকে পেয়েছি, আমরা নিশ্চয়ই এমন একজন সন্তানকে পেয়েছি যেটা সম্পূর্ণ রব্বে কাবার প্রেরিত, যেটা বরকতে পূর্ণ, যেই সন্তানটা আমাদের জন্য মহা বরকতপূর্ণ। এটা আমি বিশ্বাস করি যে এটা আমাদের ব্যক্তিগত কোনো কারণে এটা হচ্ছে না, এটা সম্পূর্ণ হচ্ছে এই সন্তানের বরকতে। এটা অলৌকিক কিছু হবে, এটা মহা বরকতপূর্ণ সন্তান হবে, নিশ্চয়ই বিশেষ কিছু হবে, এছাড়া আর কিছুই না। শিশু সন্তান বলে চলো সামনের দিকে যাই। হালিমা ডাক দেয়, গ্রামে আসলাম, বাড়িতে আসলাম, এলাকায় আসলাম। এলাকায় আসার পরে আমার অন্য কিছু মাদি ছিল, অন্য কিছু বেড়া, বকরি, দুম্বা ছিল, পশু ছিল, যেগুলা এরকম ভাবে না খেয়ে, এই একদিনের গ্যাপে না খেয়ে যেগুলো এরকম ভাবে কাঠ হয়ে যাওয়ার কথা, শুকিয়ে যাওয়ার কথা, ক্ষুধার্ত থাকার কথা। আর আমি আগে জানতাম না এ নগরীর মধ্যে আমাদের গোত্রের থেকেও দুর্বল কোন গোত্র আছে। আমি আগে জানতাম না এই নগরীর মধ্যে আমাদের গোত্র থেকে অন্য কোন গোত্র দুর্ভিক্ষর মধ্যে আছে, দুরবস্থায় আছে। আমি এটা জানতাম, এই থানার মধ্যে, এই গ্রামটাই, এই জেলার মধ্যে এই থানাটাই সবচেয়ে বড় দুর্বল, সবচেয়ে বেশি অভাবগ্রস্ত। কিন্তু আমি যখন এই সন্তানটাকে নিয়ে নিজ বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি লক্ষ্য করলাম আমার রেখে যাওয়া পশুগুলা সব মোটা তাজা হয়ে আছে,
সবগুলার ওলান দুধে পূর্ণ হয়ে আছে। সবগুলোর মধ্যে এক বরকত লক্ষ্য করলাম। আমার পশুগুলো নিয়ে রাখাল যখন বাইরে যায়, মাঠে যায়, ঘাস খাওয়াইতে যায়, বিচরণ করার জন্য যখন বাগানে যায়, বাগান থেকে পেট পূর্ণ হয়ে দুধে ওলান পূর্ণ হয়ে আবার ঘরে ফিরে আসে। আশপাশের বাড়ির সকল সাথীরাই এই সিদ্ধান্ত নিল, আস্তে আস্তে হালিমার পশুগুলো বড় হয়, অষ্টপুষ্ট হয়, দুধে পূর্ণ হয়। এ ঘরে এমন এক উন্নতি হইতেছে, দিনার দিন তারা এরকম বড় হয়ে যাইতেছে, তাদের পশুগুলো ভালো খাবার পাচ্ছে, আমাদের পশুগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমাদের পশুগুলো ভালো খাবার পায় না, আমরা তো আগের অবস্থায় আছি। এ কেমন পরিবর্তন দেখা যায় তার মধ্যে। এইবার সবাই গোত্রের অন্য সকলেই সিদ্ধান্ত নিল, এ রাখালেরা, তোমরা যখন পশুগুলো নিয়ে মাঠে যাও, তোমরা ওই পশুগুলোর সাথে আমাদের পশুগুলো বাঁধবা। ওরা যে মাঠে ঘাস খাওয়ায় সেই মাঠে নিয়ে যাইবা, ওরা যেখানে রাখে তোমরাও সেখানে রাখবা। হালিমার পশুগুলো যেখানে যায় তোমরাও সেখানে নিয়ে বাঁধবা, তাদের সাথেই তাদেরকে রাখবা। বলে যে সব সাথী সঙ্গীরা এবং বাড়ির সকলার পশুগুলো হালিমার পশুর সাথে মিলাইয়া একই বাগানে পাঠায়। কিন্তু দিন শেষে হালিমার পশুগুলো আগের অবস্থায় ফিরে আসে, তাদের পশুগুলো নিস্তেজ হয়েই থাকে। এক আজীব এক বরকত লক্ষ্য করতেছে, এক আশ্চর্য এক বরকত লক্ষ্য করতেছে। হালিমা বলে এইভাবে দীর্ঘদিন চলছে। আরবের নিয়ম হলো 2 বছর পর্যন্ত সন্তান লালন পালন করতে হয়। 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মার দুধ খাওয়ানো হয়। 2 বছর পরে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর বৈধতা নাই, নিষিদ্ধ। যে কোনো মূল্যেই তাকে ফিরাইতেই হবে। 2 বছর যখন পূর্ণ হয়ে যায়, 2 বছর আমরা খুব আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে এই বাচ্চা সহ আমরা গোটা পরিবার বিচরণ করেছি। 2 বছর যখন গনিয়ে আসে, আস্তে আস্তে সময় কাটিয়ে যায়। আমার মনটা আস্তে আস্তে সংকীর্ণ এবং ছোট হইতে থাকে। আমার মন চায় ছেলেটা যদি আর কিছুদিন আমাদের পরিবারে থাকতো, ছেলেটা যদি আর কিছুদিন আমাদের ঘরে থাকতো, এমন বরকত আমরাও পাইতে থাকতাম। না জানি ছেলেটা চলে গেলে বরকত কমে যায়, এই ভয় হালিমার ভিতরে কাজ করতেছে। সময় গনিয়ে আসছে, 2 বছর পূর্ণ। হালিমা সন্তানটাকে নিয়ে আরবের দিকে রওনা। বাড়ির কাছে গিয়ে আমেনাকে ডাক দিয়ে কয়, আমেনা, দাদা আব্দুল মুত্তালিব নেন, আপনার নাতি বা সন্তান নেন। সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে, আপনাদের কাছে দিয়ে যাইতে আসছি। এটা বলে তো হালিমা আবার বলে, আব্দুল মুত্তালিব, মা আমিনাকে ডাক দিয়ে কয়, আমেনা, আপনার সন্তানকে দিয়ে যাইতে আসছি। নিয়ম অনুযায়ী বাকি আমার অন্তর আপনার সন্তানকে দিতে চায় না। আমার সন্তান, আপনার সন্তান আমার কাছে আরো কিছুদিন দেন, আরো কিছুক্ষণ দেন, আরো কিছুদিন দেন, আরো কয়েকটা মাস দেন। আরবে মহামারী চলছে, শহরে মহামারী চলছে। এই মহামারীর মধ্যে সন্তানটা রাইখেন না, গ্রামের পরিবেশে দিয়ে দেন, আরো কিছুদিন আমাদের কাছে থাক। আমার মন চায়, নিয়ম অনুযায়ী আসছি বটে, দেওয়ার জন্য আসি নাই, আপনার অনুমতি নিতে আসছি। যদি আপনি দেন তো আমি পাবো। আমার মন চায় আপনি আর কিছুদিন আমার কাছে সন্তানটা দিয়ে দেন। তাদের অশ্রু জরা এই আবেদনগুলো আমিনার কাছে এরকম মায়া লাগছে। আর আমিনাও চিন্তা করছেন যে শহরের এই ব্যাধি, এই মহামারীর মধ্যে শহরের তুলনায় গ্রামেই ভালো হবে। অতএব আমিনা আবেদন কবুল করলেন, হালিমাকে সন্তান দিয়ে দিলেন। হালিমা পুনরায় আবার পেলেন। এরপর দ্বিতীয় ধাপে আরো 3 বছর পর্যন্ত হালিমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হচ্ছেন। দ্বিতীয় ধাপ, প্রথম দিকে হালিমার ঘরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 বছর পূর্ণ হলো, সর্বমোট 3 বছর পূর্ণ হয়। ঐতিহাসিকগণ বলেন 3 বছর পূর্ণ হওয়ার সময় কেউ কেউ বলেন বছর 4 হয়েছে, কেউ বলেন 5ম বছরে। 3 বছরের অধিক প্রসিদ্ধতা। 3য় বছরে হযরত হালিমার ঘরে থাকাকালীন সময়ে বনু সাদ গোত্রের পার্শ্ববর্তী এলাকায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন দুধদুপিসু ভাই আব্দুল্লাহ সহ বন সাইমা সহ বেশ কয়েকজন মিলে একটু বিচরণ করার জন্য, খেলার জন্য, ঘোরার জন্য বের হয়েছিলেন। 1 বছরে এক আজীব এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে।
এখান থেকে আল্লাহ চাহে তো পরবর্তী সপ্তাহে আলোচনা হবে। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা যা কিছু শুনলাম আর বুঝলাম